আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠে আর বিছানাটা গুছাইনি, না গুছিয়ে নাস্তা শেষ করে নিয়েছি। এখন চলে আসলাম বিছানাটা গুছাতে। তো যেহেতু বিছানাটা একটু গুছাবো, একটু কাজ করব, তাই ভাবলাম আপনাদের সাথে আজ একটু শেয়ার করি। প্রতিদিন তো আর ভিডিও করি না, 2-3 দিন পর পর একদিন ভিডিও করি। যেদিন ভালো লাগে সেদিনই ভিডিও করার একটু চেষ্টা করি, আর যেদিন ভালো না লাগে সেদিন ক্যামেরা অন করতে আর একদমই ভালো লাগে না। শরীর সুস্থ থাকলে মনটাও যেন বেশ ফুরফুরে থাকে, আর মন ভালো থাকলে তখন যে পরিস্থিতিতে থাকেন না কেন মনের মধ্যে একটা শান্তি থাকবে, আর দিন শেষে একটু শান্তিতে ঘুম দেওয়া যায়। একটা পরিপাটি ঘর মানেই নয় শুধু সৌন্দর্য, তা হলো এক মায়ের, এক স্ত্রী, এক নারীর নিঃশব্দে যত্নের প্রতিচ্ছবি। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অতি সহজে ঘর গুছিয়ে রাখা যায়, ঘর সুন্দর এবং পরিপাটি রাখার সহজ টিপস। প্রথমে যেটা করবেন, প্রয়োজনীয় জিনিস ফেলে দিবেন। যেসব জিনিস আর ব্যবহার করা হয় না সেগুলো আলাদা করবেন, বা অপ্রয়োজনীয় জিনিস যত কম রাখা যায় ততই কিন্তু ঘর গুছানো থাকে। দ্বিতীয় টিপস, প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় দিন। ঘর পরিষ্কার করার জন্য বিশাল সময় দরকার হয় না, প্রতিদিন মাত্র কিছুক্ষণ সময় দিলেই আপনার ঘর থাকবে সুন্দর এবং পরিপাটি। তৃতীয় টিপ, জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় রাখুন। যেটা যেখানে থাকার কথা সেটা সেখানেই রাখুন, এতে ঘরও থাকবে গোছানো আর খুঁজতেও সহজ হবে। আমাদের চোখের সৌন্দর্য দিয়ে কিন্তু ঘর সাজিয়ে থাকি। কার চোখে কোনটা সুন্দর লাগছে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার যেভাবে পরিপাটি রাখার দরকার আপনি সেভাবে রাখবেন, বা আমার যেটা আছে আমি সেটা দিয়ে সাজাবো। অন্য কি আছে না না আছে সেটা কখনোই দেখতে যাব না, নিজের যা আছে তা দিয়ে আমি ইনশাল্লাহ সাজাবো। এটি আমার কাছে অনেকটাই রাজপ্রাসাদের মতো। ঘর সাজানোর সাথে সাথে 4 নাম্বার যেটা করবেন, ইনডোর প্ল্যান্ট গাছ বা আর্টিফিশিয়াল ফুল ব্যবহার করবেন। ছোট ছোট গাছ ঘরের পরিবেশকে করে তোলে সজীব ও পরিপাটি। বাতাস স্নিগ্ধ রাখার সাথে চোখে লাগে ভালো। 5 নাম্বারে যেটা করবেন, আমাদের ঘরে কিন্তু টুকিটাকি অনেক কিছু পড়ে থাকে, এগুলোর জন্য স্টোরেজ বক্স ব্যবহার করবেন। ছোট ছোট আইটেম রাখার জন্য আলাদা বক্স বা ঝুড়ি ব্যবহার করুন, এতে আপনার জিনিসটা হারাবেও না এবং দেখতেও কিন্তু পরিপাটি লাগবে এবং খুঁজে পেতেও খুব সহজ হবে। 6 নাম্বারে যেটা করবেন, প্রতিদিনই বিছানা গুছিয়ে রাখবেন। ঘরে ঢুকেই কিন্তু বিছানাটা চোখে পড়ে। প্রতিদিন সকালে বিছানা গুছিয়ে রাখলে পুরো ঘরটাই কিন্তু পরিপাটি লাগে, দেখতেও সুন্দর লাগে। 7 নাম্বারে যেটা করবেন, রেগুলার ডিপ ক্লিন করবেন। সপ্তাহে অন্তত একদিন একটু ভালোভাবে ঘর ঝাড়ু, মোছা, ধুলা পরিষ্কার করবেন, এতে করে ঘর দেখতে সুন্দর এবং পরিপাটি লাগবে। 8 নাম্বারে যে টিপসটা সেটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার ঘরে যদি বাচ্চা থাকে, বাচ্চারা খেলতে গিয়ে যদি খেলনা দিয়ে ঘর এলোমেলো করে ফেলে, তাহলে বাচ্চাদেরকে দিয়ে ওই খেলনাগুলা গুছিয়ে রাখুন, এতে করে আপনার ঘরটাও পরিষ্কার হয়ে যাবে, বাচ্চারাও একটু একটু করে ঘর গোছানো শিখে যাবে, আর আমাদের মায়েদেরও অনেকটা কাজ কমে যাবে। 9 নাম্বারে যে টিপসটা, দরজা জানালা সবসময় ওপেন রাখবেন, এতে করে ঘরের আলো বাতাস প্রবেশ পাবে। আর যদি রৌদ্র থাকে তাহলে অবশ্যই পর্দা লাগিয়ে রাখবেন, এতে করে আমাদের ঘরের জিনিসপত্র খুব ভালো থাকবে। 10 নাম্বার টিপস হলো, ঘর সাজানো মানে সৌন্দর্য নয়, বরং নিজের মনের রঙকে ফুটিয়ে তোলা। সবসময় ঘর সাজানো পরিপাটি রাখার চেষ্টা করবেন, এতে করে নিজেও পরিপাটি থাকবেন। যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাজে আসবে কিনা। যদি কাজে আসে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার অনেক ভালো লাগবে। আর ভিডিও দেখে যদি কেউ লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে দেবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর কেউ যদি এই কাজটি আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলা কাজ করে নিয়েছি। পুরো ঘর ক্লিন করে তারপরে চলে আসলাম রান্না করতে। রান্না ছাড়া তো আর চলবে না, রান্না তো যে কোনো মুহূর্তে হলে করতে হবে। তো কাজগুলো সারতে সারতে একটু দেরি হয়ে গেছে, তাই এখন অতি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। আর এখানে আমি একটা দেশি মুরগি রান্না করে নিচ্ছি।
আমি যে আপনাদের সাথে এই যে ডেইলি রুটিনটা যে শেয়ার করে থাকি, কখন কোন কাজ করি সেগুলো যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাছে কেমন লাগে, আমার ভিডিও আপনাদের কাছে কতটুকু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেকটাই উপকৃত হব। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওই জিনিসটা বুঝতে পারবো যে আমার ভিডিওতে কোনটা ভুল হচ্ছে আর কোনটা ঠিক হচ্ছে। মুরগি মাংসটা অন্য চুলায় বসিয়ে আমি আরেক চুলার মধ্যে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন ডিমগুলো ছিলে ডিমগুলো ভেজে নিচ্ছি। এতক্ষণ ভিডিওতে তো অনেক কথাই বলে ফেললাম, কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার আপুদের কমেন্ট পড়া কিন্তু ভুলিনি। তো চলুন কাজ করতে করতে আমার আপুদের কিছু কমেন্ট পড়ে নিই। তো বাংলাদেশি ব্লগার মম্মিতু আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু তানজিনা আপুর ভিডিও আমিও দেখি, খুব মিস করি আপুকে। আপু আপনার সকালের নান রুটি গুলো খুব সুন্দর হয়েছে, দুপুরে রান্না করেছেন, টেবিলের ম্যাট বানানো খুব সুন্দর হয়েছে। আপুর টেবিলটা দেখতে খুবই সুন্দর লাগছে, ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে একটা মিষ্টি করে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। পিউস লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছেন, সত্যি আপু খুব ভালো লাগলো ভিডিওটা, নান রুটি সেমাই রান্না বান্না খুব সুন্দর হয়েছে, টেবিল ম্যাটটা অপূর্ব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে একটা মিষ্টি করে কমেন্ট করার জন্য। ব্লগ বাই জোসনা আইডি থেকে আপু কমেন্ট করেছেন, মাশাআল্লাহ আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য। আপনাদের কমেন্ট পড়তে না আমার কেন জানি অনেক ভালো লাগে। যখন কমেন্ট পড়তে বসি তখন কিন্তু মন দিয়ে সবগুলো কমেন্ট এক এক করে পড়ি, আর যখন কমেন্টগুলো পড়ি তখন মনে হয় যেন আপনাদের সাথে বসে বসে গল্প করতেছি। তাই আমি মন দিয়ে কমেন্টগুলো পড়ি। আমার মিষ্টি আপুরা কত সুন্দর করে মিষ্টি করে কমেন্ট করে। আর এই যে দেখুন আমার মিষ্টি আপুদের কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু আমার পুরো রান্না শেষ করে দুপুরে খাবার দাবার শেষ করে নিয়েছি। এখন তো বিকেল হয়ে গিয়েছে। তো আমি একটা এখানে লাকি বুমবুমের চারা নিয়ে আসছিলাম, আর এই চারাটার প্রাইস কিন্তু 100 টাকা পড়েছে। তো চারাটা আমার ভালো হয়েছে কিনা অবশ্যই জানাবেন। আমি কখনো চারাতে এরকম ভাবে কিনা হয়নি। তো এটা আমি আমাদের স্টেশনে ঘুরতে গিয়েছিলাম, তখন এই চারাটা দেখে খুবই ভালো লাগলো, তাই আমি চারাটা নিয়ে নিলাম। তো এখন আমি চারাটা একটা টপের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ঘরের মধ্যে ব্যবহার করব। ঘরের মধ্যে আমার তেমন কোনো গাছ নেই, আমার আরেকটা গাছ ছিল, ওটার ডালগুলা কেটে আমি পানিতে লাগিয়ে দিয়েছি। আর এই গাছটা এনেছি, আরো কিছু গাছ আনবো, কিন্তু ওইগুলা কিনে আনবো না, যেহেতু আমরা গ্রামে থাকি। গ্রামের আশেপাশে কিন্তু অনেকগুলা গাছ থাকে, যে গাছগুলো আমাদের ঘরে এনে লাগালে শোভা পায় বা অনেকটাই সৌন্দর্য ফুটে ওঠে। তাই আমি ওই গাছগুলা দেখি যখন আবার বের হব তখন ওই গাছগুলা এনে তারপর লাগিয়ে দেব। আর টাউন বাসাতে কিন্তু আর আনাচে কোনাচে তো একটা পাওয়া যায় না, ওইগুলার কিনে আনতে হয়। জানি না আমি গাছটাকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব গাছটাকে সবসময় ভালো রাখার। উপরে আরো কিছু মাটি দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। এখন আর বেশি পানি দেব না, বেশি পানি দিলে পানি চিপা লেগে গেলে তখন গাছটা মরে যাবে, তাই অল্প একটু পানি দেব। আর টবটার মধ্যে আমি অনেকগুলো ময়লা ভরে গিয়েছে, এগুলো আমি একটু মুছে নিচ্ছি, কারণ টপের মধ্যে যদি ময়লা থাকে দেখতে ভালো লাগবে না। এসবগুলো মাটি আমি মুছে নিয়েছি। আর এটা থেকে যে ডালগুলো কেটেছিলাম, দুটা ডাল আমি আরেকটা টপের মধ্যে মাটিতে লাগিয়ে দিয়েছি, আর দুটা ডাল আমি পানিতে লাগিয়ে দেব। তাই আমি এই দুটা ডালও আমি নিয়ে নিচ্ছি পানিতে লাগিয়ে দেওয়ার জন্য। আগের কয়েকটা গাছ আছে সেগুলোর সাথে রেখে দেব। আর এই গাছটা অনেক আগের গাছ, হয়তো আমার 1-2 বছর আগে ভিডিওতে দেখতে পাবেন। এই গাছটা অ্যাকচুয়ালি বড় হয় না, ছোট হয় না, এরকমই আছে। তো এটার মধ্যে আমি একটু মাটিগুলো সাইড দিয়ে উঠিয়ে দিয়েছি। মাগরিবের আজান পড়ে গিয়েছে, আর মাগরিবের নামাজ পড়েই চলে আসলাম আপনাদের সাথে আরেকটু ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে একটা চকলেট নামিয়ে নিচ্ছি, যেটাকে বলে দুবাই ভাইরাল কুনাফা চকলেট। এটা কম বেশি আমরা সবাই জানি, কারণ এই চকলেটটা খুবই ভাইরাল। তো আমার হাজব্যান্ড কিছু চকলেট পাঠিয়েছে, তখন আমি বলেছিলাম যে দুবাই ভাইরাল কুনাফা চকলেট একটা পাঠানোর জন্য। চকলেটটাকে আমি আপনাদের সাথে ওপেন করে নিয়েছি, এখন ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কেমন এটা। তো দেখি খেয়ে আপনাদের ভিডিওর মাঝে আমি একটু খেয়ে নিচ্ছি। খেয়ে দেখেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মজা, আমি এতটুকু বুঝতে পারিনি যে এতটা টেস্ট পাওয়া যাবে। আমি যতটুকু জানি এই কুনাফা চকলেট বাদাম দিয়ে বানায়, তো বাদামের টেস্টটা যে এতটা ভালো আসবে আমি কখনো ভাবিনি। মাশাআল্লাহ অনেক মজা। তো এখানে বাকি চকলেট গুলা সেগুলো আপনাদের সাথে শেয়ার করি।
চকলেট কিন্তু আমরা কম বেশ অনেকেই পছন্দ করি, আর যদি হয় বাইরের চকলেট তাহলে তো আর কোনো কথাই নেই। আমার মেয়েরা কিন্তু চকলেট অনেক পছন্দ করে, যার কারণে ওর আব্বু অনেকগুলো চকলেট দিয়ে দিয়েছে যাতে মেয়েরা মন ভরে খেতে পারে। আসলে কি চকলেট কি কখনো মন ভরে খাওয়া যায়? বাচ্চারা চকলেটগুলো দেখে যতটুকু আনন্দ পেয়েছে, এটা থেকে কিন্তু বাচ্চাদের মন ভরে গিয়েছে। ভিডিও প্রথমে যদি আপনারা লাইক দিতে ভুলে যান, প্লিজ ভিডিও শেষে হলে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।